ইকোনমি সেটার যদি ইমপ্রেশনটা ভালো না হয়, সেখানে যদি ভালো রিফর্ম না হয়, তাহলে সেক্ষেত্রে আমরা আসলে কি করব? বাজার তো পুরোপুরি সাদা হয়ে যায়নি এখনো। তার কারণ এই অন্তর্বর্তী সরকার যে বিভিন্নভাবে ব্যস্ত, এবং দেখা যায় কি যে এই প্রায় প্রতিদিনই আন্দোলন সংগ্রাম, সেগুলো তো আমরা দেখতে পেয়েছি। রাস্তার মধ্যে রাস্তা দখল করে ফেলা হয়েছে। তো এর ফলে দেখা যায় যে তারা যে রিফর্ম গুলো করবেন, তারা কিন্তু সেভাবে করতে পারেননি। এখন এই যে সেন্ট্রাল ব্যাংক, তারা ব্যাংকগুলোকেও কিন্তু সেভাবে এখনো শৃঙ্খলার মধ্যে আসতে পারেনি। তবে এই অর্থ পাচারটা প্রায় বন্ধ হয়েছে, এবং একই সঙ্গে যে কিছু কিছু ব্যাংকের বোর্ড অফ ডিরেক্টর সেগুলো চেঞ্জ হয়েছে, কিন্তু আলটিমেটলি ব্যাংক খাতের ইমপ্রেশন কিন্তু ভালো হয়নি। বিপুল পরিমাণে কিন্তু খেলাপি ঋণ রয়েছে, এবং এই দুর্বল ব্যাংক দিয়ে কিন্তু আসলে এই পুঁজিবাজারকে চাঙ্গা করা যায় না। এটা একটা। আর হলো যে এই যে আমাদের পুরো ইকোনমি, সেটার যদি ইমপ্রেশনটা ভালো না হয়, সেখানে যদি ভালো রিফর্ম না হয়, তাহলে সেক্ষেত্রে আমরা আসলে কি করব? তো এই সব মিলে এখন দেখা যাচ্ছে আমরা নির্বাচনের দিকেই একটু তাকিয়ে আছি, যে নির্বাচন হলে তারপরে এই বাংলাদেশ ব্যাংক বা এই যে আর্থিক প্রতিষ্ঠানগুলো কিন্তু ভালোভাবে কাজ করবে, তারপরে হয়তো যদি কিছু হয়।